হ্যালো, আমি ডিজাইনটা নিয়ে একটু ভেবেছি, সেটাই আমি ডিসকাস করছি। তো ডিজাইনটা যেটা ভাবা হয়েছে যে এই দিকটা সি আছে, তো আমি ম্যাক্সিমাম ভিজিবিলিটি এদিকেই রাখবো। তো আমি একে একে আসছি। প্রথমে হচ্ছে যখন আমি যতটা জানি যে এই দিক থেকে গাড়িগুলো আসছে, তো এইখান দিয়ে আমরা ঢুকছি। তো আমি প্রথমেই একটা ভেরি ওয়েলকামিং স্পেস তৈরি করতে চাইছি, যেখানে একটা রিসেপশন থাকবে। আর এখান থেকে মোটামুটি সবকটা মেন অ্যাট্রাকশনের দিকে যাওয়া যাবে, যেমন দিস ইজ দ্য পাথ লিডিং টু দ্য অ্যাপার্টমেন্টস, আমি সেটা আসছি। আবার এই দিকটা আমাদের কিছু করে একটা মেকানিক্যাল পার্কিং সিস্টেম বানাতে হবে, সেটা আমি আসছি। তো এইখানটা আমি না একটা রেস্টুরেন্ট দিতে চাইছি, এই রেস্টুরেন্টটা দিতে চাইছি, এবং এই জায়গাটা স্পেসিফিক্যালি খুব ইন্টারেস্টিং করতে চাইছি। আমি যেরকম লুক অ্যান্ড ফিলটা চাইছি আমি একটু দেখাচ্ছি। আমি লুক অ্যান্ড ফিলটা এরকম করতে চাইছি, প্রথমে ঢুকেই একটা মানে ঠিক এক্স্যাক্টলি এরকম না, মানে একটা অবশ্যই খড়ের ব্যাপারটা থাকবে, তার সাথে এরকম কাঁচের ব্যাপারটা থাকবে। লোকে ঢুকেই একটা বেশ স্পেসিয়াস জায়গা, গোল গোল অবশ্যই হতে হবে, এরকম একটা জায়গা। লাইটে রাতে খুব ভালো করে লাইট থাকবে, এবং সেটা যে শুধুমাত্র আমরা উডেন করছি তা না, এরকম হোয়াইট আর উডেনের মিক্সও করতে পারি। তো খুব সুন্দর লাগবে, এই রকম যে আর্কিটেকচারটা আছে সেটা খুব সুন্দর লাগবে। তো সেখান থেকে ঢুকে কি হলো, এই জায়গাটা আমি কি করছি, একটা পাথওয়ে দিচ্ছি। এই পাথওয়েটা কিন্তু শুধু পাথওয়ে না, এটাকে লিড করছে একটা ইনফাইনাইট সুইমিং পুল। এই ইনফাইনাইট সুইমিং পুলটা হচ্ছে মানে যাওয়ার পথেই পড়বে। তো যারা শুধু গেস্ট থাকবে, যারা মানে কোনো হোটেল নেবে না, তারা এই জায়গাটা, এই পুরো জায়গাটা খুব ভালো করে এনজয় করতে পারে। তো আমি ইনফাইনাইট পুলটা সেই জন্য ওখানটা রেখেছি, এবং এই ইনফাইনাইট পুলটার সাথে কানেক্টেড থাকবে এই রেস্টুরেন্টটা। এর কিচেনটা আমি একটু ভেবেছি স্লাইটলি এদিকে করে দেবো বা ওদিকে করে দেবো, যে এই সমুদ্রের দিকে না করে, কেননা এই দিকটা গ্লেজ থাকবে, এদিকটা করে দেবো। তো এইখান কিচেন থেকেই পুরো এইখান থেকে ফুড এগুলো সব যাবে। এখানে যদি একটা স্পা বা কিছু রাখতে চায়, এখানে একটা ডেক মতন রেখেছি, এখানে গান বাজনাও হতে পারে বা স্পা বা কিছু একটা হতে পারে। তো এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আমি এক এক করে দেখাচ্ছি। এই জায়গাটা আমি একটা ওয়াটার বডি রেখেছি। এই ওয়াটার বডিটা কেমন হবে না, একটু ডেক আর মিশে এই ওয়াটার বডিটা আমি করতে চাইছি। যেমন মনে করুন কিছুটা এরকম ওয়াটার বডি, মানে এটা যখন লোকে ঢুকবে, প্রথমেই একটা বাঁ দিকে একটা ওয়াটার বডি থাকবে এরকম, সেটা আমার মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং হবে। আর যে পুলটা করেছি তার দুদিকে কিন্তু শুধু চলার পথ থাকবে না, তার দুদিকে আমরা এরকম কিছু আমব্রেলা দিয়ে রাখতে পারি, যাতে লোকে ওখানেও খেতে পারে, পুল সাইড হোক, ডিনার বা লাঞ্চ করতে পারে বা ব্রেকফাস্ট করতে পারে, রাইট। তো আমি আরেকটা দেখাচ্ছি, ওই যে ওয়াটার বডিটা বললাম, সেটা আমি অনেকটা এরকম, মানে লোকরা যাচ্ছে, পাশে একটা ওয়াটার বডি থাকবে। এই ওয়াটার বডিটা, এই ছবিটা দেখুন, এই ওয়াটার বডিটা আমি এই জায়গাটায় রাখতে চাইছি। এটা একটা অল্টারনেটিভ ভার্সনও আছে, আমি আসছি সেটা। আমার সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লাগছে যে এই জায়গাটা লোকে বসে খাবে। এটা হয়তো একটু ঢেকে দিলে একটু বার টাইপেরও করতে পারি, এটা গ্লেজিং করে। এই দিক থেকেও একটা এন্ট্রি থাকতে পারে, এইখান থেকেও এন্ট্রি থাকতে পারে। আমি একটা জায়গা আসছি, এর ওপরে আমি একটা ডেক রাখছি। এই যে এইখানে ওপরে, মানে এটা ঠিক সুইমিং পুলের ওপরে, সেটা কি হবে, লোকে এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারে, এইখান দিয়েও সিঁড়ি দিয়ে উঠতে পারে, মানে এটা রেস্টুরেন্টের সাথে কানেক্ট থাকবে। তাহলে এইখানে যারা বসবে ফার্স্ট লেভেলে, তারা কিন্তু সিটাকে পুরো এনজয় করতে পারে, মানে লোকে রেস্টুরেন্টের খাবার নিয়ে এখান থেকে ওপরে উঠে আসতে পারে। আর নিচে কিন্তু সুইমিং পুলটা আছে। এটা খুব যদি অ্যাম্বিশাস কিছু হয়, তো একটা কাঁচের ফ্লোরও করে দেওয়া যেতে পারে, বাট দ্যাট ইজ টু মাচ, সেটা দেখা যাবে। তো এইখানে একটা ডেক, সুন্দর ডেক হবে, এটা কাঁচ দিয়ে থাকবে। তার নিচে সুইমিং পুল থাকবে। আর একটা জিনিস করতে চাইছি, এখানে কিছু কলাম দিয়ে
এইখানটা আমি একটা স্পেশাল ডেকোরেশন করতে চেয়েছি, খুব ইজি টু মেক, বাট আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, জাস্ট বিয়ার উইথ মি। এই যে এরকম আমি কিছু মানে এটা না, এটা হাওয়ায় ওড়ে, ভীষণ মানে একদম ইনএক্সপেন্সিভ কাপড় দিয়ে তৈরি, এটা রং চটে গেলেও কিছু না, একটু তাঁবুর টাইপের মেটেরিয়াল। হ্যাঁ, এটার নিচে মানে এই জিনিসটা আমি কি করব, এই পুরো ওপরের জুড়ে থাকবে, এই ওপর জুড়ে এটা নড়ছে, এর নিচে ভিউইং ডেক আছে, আর তার নিচে সুইমিং পুল আছে। খুব বেশি টাফ নয় বানানো, বাট ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এবার আমি আসি, এইখান দিয়ে লিড করছে, এখান দিয়ে এই জায়গাটা সেই মানে এন্টারটেনমেন্ট জোনস হয়ে গেছে। এবার এইখানটা এসে আমি আরেকটা ওয়াটার বডি বা আরেকটা সুইমিং পুল, আমার মনে হয় ওয়াটার বডি ভালো হবে। কেন এটা করেছি আমার যুক্তিটা দিচ্ছি। দেখুন, এই যে এটা একটা প্রিমিয়াম বড় একটা অ্যাপার্টমেন্ট কটেজ, ওকে, কটেজগুলো আমি লাগানোই করেছি, আবার একটা অল্টারনেটিভ ভার্সনস বলবো যেখানে হয়তো আরেকটু সেগ্রিগেটেড থাকবে। এবার 1 2 3 4 এরা দেখুন ব্যালকনিটা পাচ্ছে সির জন্য। এবার এই 5 6 7 8 9 এরা তো সেইভাবে কোনো ব্যালকনি মানে পাচ্ছে না যেখান থেকে সিটা দেখা যাবে। তো এখানে আমি করছি কি, একটা ওয়াটার বডি ক্রিয়েট করছি, এখানে ওয়াটার বডি ক্রিয়েট করছি যাতে ওদের ব্যালকনি থেকে এই বিউটিফুল একটা ওয়াটার বডি দেখা যায়। আমি শ্রীলঙ্কায় ছিলাম এরকম একটা হোটেলে, আমি হোটেলটার ফটোটা আমি শেয়ার করব যখন সাক্ষাৎ হবে। ইটস রিয়েলি অ্যামেজিং। এখানে মনে করুন একটা মানে কমন করিডোর মতন থাকবে, প্রত্যেকে ঢুকে যাবে, আর প্রত্যেকটা করিডোরই কি হবে, আমরা ডাবল ডাবল হাইটের কটেজ বানাচ্ছি। এবার এর একটা অল্টারনেটিভ ভার্সন আমি বলছি, সেটা আমি সামনে আরো এঁকে দেখাবো। কটেজগুলো অনেকটা এরকম দেখতে হবে, অনেকটা মানে ওপরের থেকে দেখা যাবে, রাইট? মানে এর নিচে বসার জায়গা থাকবে, নিচে বেডরুম থাকবে, একটু সিঁড়ি দিয়েও চলে গেলে উপরে, মানে ইটস আ ভেরি 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 এলিগেন্ট হবে এটা। তো এইখানটা আমি একটু ভেবেছি এইভাবে কটেজগুলো করব। আরেকটা অল্টারনেটিভ হতে পারে যে এখানে যদি প্রিভেসির খুব ব্যাপার থাকে, তাহলে আমি এই জায়গাটা একটু কাট শট করব। এই জায়গাটা কাট শট করে আমি এখানে কিছু মানে যেটা প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট উইথ আ স্মল পুল, এটা ঢেকে দেবো, এতে প্রিভেসি থাকবে, এদিক দিয়ে চলে যাবে। এরও একটা ওয়াটার বডি, এটা হয়তো একটা প্রাইভেট পুল হয়ে গেল, আর বাকিটা যেরকম আমরা ভাবছিলাম যে একটু ওয়াটার বডি হবে, সেটাই আমি সামনাসামনি একটু আলোচনা করলে ভালো হয়। তো এইখানে আমাদের লুক অ্যান্ড ফিলটা আমি এরকম রেখেছি, খুব আর্দেন রেখেছি, যেখানে ল্যান্ডস্কেপ থাকবে। এই যে ব্যাপারটা, এই যে একটা সুইমিং পুল, তার উপর ডেক, তার উপর এই ডেকোরেশনস, যেটা মসলিনের কাপড় উঠছে, যেটা এটা খুব ইন্টিগ্রেটেড একটা ডিজাইন তৈরি হয়েছে আমার মনে হয়। তো এইটাকে নিয়ে আরেকটু বিস্তৃত আলোচনা, আমি একটু মুড বোর্ডটা আরেকটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আমি কীরকম ভাবে চাইছি মোটামুটি। কয়েকটা দেখাচ্ছি, যেটা এটা তো দেখালাম সুইমিং পুলটা, তারপর এই এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, এর ওপর কিছু নিয়নে বা কিছু লেখা থাকলে ডাবল হাইট ট্রিপল হাইটে খুব ভাল লাগে। এই যে যেটা আমি বলছিলাম যে সুইমিং পুলের ওপরে, ডেকের ওপরে যেটা করব তার ডিটেলস, আপাতত এরকম কিছু স্কাল্পচার আমি রাখতে চাইছি, খুব সোজা স্কাল্পচার। এই রকম প্রথমে ঢুকেই যেটা একটা গোল টাইপের হবে, ওপরে অবশ্যই থ্যাচ থাকবে, এরকম একটা ইন্টারেস্টিং কিছু ক্রিয়েট করতে চাইছি। ছিল এই যে আর্টদেন লুক, এটা একটা চাইছি আর্টদেন লুক। তারপর এই যে এরকম চাইছি, বার কাউন্টারটার ভেতরে বা
বারের ভেতরে এরকম, রেস্টুরেন্টের ভেতরে এরকম চাইছি। তারপর এটা তো আমি দেখালামই আগে। আমি চাইছি যে যেখানে সমুদ্রের তীরে যেখানে বসার জায়গা থাকবে ওপরে, এটা ঠিক পারগোলার মানে ছোট ভাই আর কি। খুব লোকাল মেটেরিয়াল দিয়ে যদি এগুলো বানানো যায়, এরকম কিছু সমুদ্রের ধারে কিছু যদি আমরা সুইং দিতে পারি, খুব সোজা, এগুলো পাট দিয়ে বানানো। অনেক সময় আমরা প্যান্ডেলেও দেখেছি এইগুলো বানায়, খুব সোজা। এই যে আর্থেন মেটেরিয়াল, তার উপর লেখা, এইভাবে আমি পুরো ব্যাপারটা ভাবছি। এবং আমি মনে হয় সামনাসামনি আরো ভালো করে এটা বোঝাতে পারবো। এরকম এরকম অ্যাপার্টমেন্ট বানানো যায়। তো আমি এরকম একটা মুড বোর্ড নিয়ে ভাবছি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। রাতে এরকম লাইট দিয়ে দেওয়া হবে, ওখানে বসে মিউজিক চলবে। হ্যাঁ, এই যে এই জিনিসটা আমার ভীষণ 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 পছন্দ, ভীষণ আর্দেন। এই যে যে প্রথমে যে গোলটা থাকবে তার দেওয়ালগুলো হয়তো এরকম বিচের, খুব সুন্দর। এখানে দেখুন আমরা কিছু ল্যান্ডস্কেপ রেখেছি। এই ল্যান্ডস্কেপ, এই যে ক্যাকটাস, কোকোনাট দিয়ে ল্যান্ডস্কেপগুলো, এগুলো দিয়ে আমি করতে চাইছি। তো আমি সামনাসামনি দেখা